সো আমরা যা স্টার্ট করেছিলাম কি যে ডিজাইন, পাইপলাইনিং এর ডিজাইন নিয়ে এবং পাইপলাইনিং এর আমরা জানি দুটো এন্ড আছে। একটা ইনপুট এন্ড, একটা আউটপুট এন্ড এবং এর মধ্যে মাল্টিপল পাইপস কে আমরা কানেক্ট করতে পারি। আমরা কি জানি যে প্রত্যেকটা পাইপ ইন দা পাইপলাইনিং তাকে বলা হয় একেকটা করে স্টেজ। মানে ধরো ইনস্ট্রাকশন ডিকোড, ইনস্ট্রাকশন ফেচ এই যে যেগুলো বলছি সেইগুলো হচ্ছে সেই রকম ব্যাপার এবং এদের মধ্যেখানে প্রত্যেকটা জায়গায় একটা করে ইন্টারফেস রেজিস্টার লাগানো আছে। একটা করে ইন্টারফেস রেজিস্টার লাগানো আছে। সেগুলো কি করে ইন্টারমিডিয়েট রেজাল্ট গুলো ধরে রাখে। ইন্টারমিডিয়েট রেজাল্ট গুলোকে কি করে সেগুলোকে ধরে রাখে। সো এটাকে বলা হয় বাফার অথবা ল্যাচ অথবা পাইপলাইন রেজিস্টার। এবং পাইপলাইন ডিজাইনিং এ প্রত্যেকটা স্টেজেস অ্যালং উইথ এ বাফার সেটা কানেক্টেড করা হয় একটা কমন ক্লকের রেসপেক্টে যাতে একসাথে কাজ করতে পারে। যদি পাইপলাইনিং এর ডিলে গুলো ইউনিফর্ম হয় তাহলে টোটাল সাইকেল টাইম ইজ ইকুয়ালস টু স্টেজ ডিলে ধরা হয়। আর যদি নন ইউনিফর্ম হয় তাহলে ম্যাক্সিমাম অফ দ্য স্টেজ ডিলেকে কনসিডার করা হয়। কারণ বুঝতেই পারছো প্রত্যেকটা পাইপলাইন যদি পরপর লাগানো থাকে তাহলে যদি একটাই ম্যাক্সিমাম ডিলে হয় তাহলে সেটাই সিস্টেমের ডিলে হয়ে যাবে। এবং বাফার ডিলে প্রেজেন্টিং ইন দ্য পাইপলাইনিং যদি হয়, বাফার ডিলে যদি অঙ্কে দেওয়া থাকে তাহলে আমরা বলি যে সাইকেল টাইম হচ্ছে ম্যাক্সিমাম অফ স্টেজ ডিলে প্লাস বাফার ডিলে। যদি কোশ্চেনে আমরা অনেক সময় দেখি বিভিন্ন রকম ভ্যালু গুলো দিয়ে রাখতে, সেক্ষেত্রে আমরা দেখি if skew pipeline, if the skew pipeline or setup time overhead that is present in the pipeline, then in that particular case the cycle time that is TP plus overhead that we can say. তার মানে আমরা যেটা বলতে পারছি ধরো একটা স্টেজ আছে S1 মানে ধরো এটা হচ্ছে একটা স্টেজ মানে ধরো ইনস্ট্রাকশন ফেজ আমি ধরে নিচ্ছি এখানে একটা বাফার থাকে যেটা আমরা বলছি দ্যাট ইজ বাফার অ্যান্ড দেন অ্যানাদার স্টেজ ধরো এটা হচ্ছে আমি ধরছি ইনস্ট্রাকশন ডিকোড স্টেজ S2 then there is a buffer again there is a stage say S3 সেটা হচ্ছে এক্সিকিউশন আমি ধরে নিলাম। তো এইরকম ভাবে বাফার এবং এইরকম ভাবে অ্যাকচুয়ালি স্টেজ গুলো আলাদা করা থাকে। এটা হচ্ছে আউটপুট এন্ড। লাস্টের পরে আর বাফার লাগানোর দরকার নেই। দ্যাট ওয়াজ ইন অ্যান ইনপুট এন্ড এবং দিস অল আর কানেক্টেড টু এ কমন ক্লক। এই প্রত্যেকটাই আমরা কি জানি দ্যাট আর কানেক্টেড টু এ কমন ক্লক, রাইট? সো আমরা যদি এর করসপন্ডিং if we take performance analysis, এর যদি আমরা পারফরম্যান্স অ্যানালিসিস ধরি তার মানে আমরা এখানে কনসিডার করছি কনসিডার কে সেগমেন্ট। সেগমেন্ট মানেই আমরা ওই স্টেজ গুলোকে বলছি পাইপলাইন উইথ a cycle time of TP that actually used to execute n tasks। আমার কাছে n টাস্ক আছে, kখানা স্টেজেস আছে, সাইকেল টাইম দেওয়া আছে টিপি। তার মানে আমরা যেভাবে ক্যালকুলেশন করেছিলাম আগের দিন আমরা কি জানি দ্য ভেরি ফার্স্ট ইন দ্য ভেরি ফার্স্ট টাস্ক ইন দ্য pipeline that is executed in a non-overlapping non-overlapping order. So it
takes k cycle, k খানা cycles লাগবে to complete, k খানা cycles লাগবে to complete, এবং বাকি যে n-1 খানা টাস্ক থাকবে, that means the remaining n-1 tasks are emerged from the pipe at the rate of 1 task per cycle. তার মানে so n-1 যে টাস্ক থাকবে, n-1 tasks that are taking n-1 cycles to complete, প্রত্যেকটা যদি একটা করে টাস্ক লাগাই তাহলে হচ্ছে সেই হিসেবে আমরা বলেছিলাম that therefore total time that required to complete n tasks কার জন্য, in k segment pipeline, k segment pipeline, that is execution time of the pipelining, that is k plus n-1, k খানা হচ্ছে স্টেজ, আমরা প্রথমেই বলেছি প্রথম টাস্কটাকে কমপ্লিট করতে k খানা সাইকেল লাগবে, তারপরে যে n-1 খানা টাস্ক আসছে তার জন্য n-1 খানা লাগবে, তার মানে টোটাল k plus n-1 you can say cycles. That means আমরা যদি সাইকেল টাইমকে TP ধরে ধরি তাহলে that is the, and TP is nothing but time that spent ইউনিফর্ম আমরা ডিলে ধরেছি স্টেজ, তাহলে এটা হচ্ছে এক্সিকিউশন টাইম এবং এই ফর্মুলাটা আমরা আগে এনকাউন্টার করেছি। এখন যদি আমরা নন পাইপলাইন কনসিডার, এক মিনিট দাঁড়িয়ে কনসিডার করছি কি নন পাইপলাইন প্রসেসর that used to execute n খানা টাস্ক, এটা হচ্ছে পাইপলাইনিং এর জন্য আমার এখানা লাগলো। এবার যদি একই টাস্ক নন পাইপলাইনিং এর জন্য করি, তার মানে নন পাইপলাইনিং মানে কি প্রত্যেকটা টাস্ক একটা টাস্ক এক্সিকিউট করবে, তারপর আরেকটা করবে, তারপর আরেকটা করবে, মানে নন ওভারল্যাপিং ফ্যাশনে। ওভারল্যাপিং ফ্যাশনে কিন্তু হয় না, দ্যাট শুড বি ডান বাই নন ওভারল্যাপিং ফ্যাশন। তার মানে নন পাইপলাইনিং প্রসেসর ইউজ টু এক্সিকিউট n টাস্ক in which each task take tn time to complete. Each task takes tn time to complete. তাহলে therefore time that required to complete n tasks in a non-pipeline processor is just, আমরা যদি এটাকে নন পাইপলাইন আমরা বলি, that should be n খানা টাস্ক, tn খানা টাইম লাগবে, তাহলে n multiplied by tn, that is a simple thing. এবং এখানে tn হচ্ছে one task execution time in non-pipeline, one task you can say execution time in non-pipeline, or you can say that is nothing but sum of stage delay, যোগ করে দিতে হবে sum of stage delays, সেটা আমরা tn হিসেবে নিই। এবং তার মানে এর যদি পারফরম্যান্স বার করি আমরা, যে আমার পাইপলাইনিং এ কতখানা ইমপ্রুভমেন্ট পেয়েছি, তাহলে আমরা দেখেছি পারফরম্যান্স গেইন অফ এ পাইপলাইন, that is S, আমরা জানি that is nothing but performance of pipelining divided by, you can say, performance of non-pipelining. এটার
রেশিওটাই আমরা বলতে পারি। তার মানে এখান থেকে আমরা বলতে পারি 1 by execution time of pipelining by 1 by execution time of non-pipelining. Or you can say that can be execution time of non-pipe by execution time of pipe. Or you can say execution time of non-pipe আমরা বলছি t into this and k plus n minus 1 into t. That is the case. n হচ্ছে এই ফর্মুলাটা কখন ভ্যালু, যখন n কিন্তু লিমিটেড অথবা n এর ভ্যালু ফাইনাইট অথবা অঙ্কে তোমার নাম্বার অফ টাস্কটা দেওয়া আছে, রাইট? কারণ নাম্বার অফ টাস্ক যদি ইনফাইনাইট হয় তাহলে আমরা অন্যভাবে দেখব। এটা কিন্তু কখন, যখন তোমায় দেওয়া আছে যে ৫টা টাস্ক, ১০টা টাস্ক, ১০০টা টাস্ক, ১,০০,০০০ টাস্ক এক্সিকিউট করতে হবে। আর যদি সেটা না দেওয়া থাকে তাহলে কিন্তু ধরে নেওয়া হয়, যদি অঙ্কে না দেওয়া থাকে তাহলে আমরা ধরে নিই দ্যাট শুড বি ইনফাইনাইট, রাইট? সো তার মানে that is the important thing. Now when you can say the number of tasks or instructions, tasks মানে number of instructions are increased, then n becomes much larger than k minus 1. So এই যে ভ্যালুটা k plus n minus 1 will be approach to n, যেহেতু নেগলেক্টেড, যেহেতু n এর ভ্যালু মানে যদি আমরা বলি n is much much greater than k minus 1, তাহলে আমরা এই k minus 1 তার মানে কি ফর্মুলা দেখে দেখো, উপরটা ছিল s n into tn, তার নিচেরটাও n হয়ে গেল কারণ n এর ভ্যালু এত বেশি, তার মানে that should be tn by tp, কখন যদি n টা ইনফাইনাইট হয় অথবা কোনো ভ্যালু দেওয়া না থাকে। যদি পাইপলাইন when the pipeline stages are perfectly balanced অথবা এটাকে তুমি বলতে পারো ইউনিফর্ম ডিলে, then one task execution one task execution time in non-pipeline is also equal to number of stages in the pipeline. তার মানে যদি পারফেক্টলি ব্যালেন্স হয়, পাইপলাইনিং স্টেজেস গুলো যদি পারফেক্টলি ব্যালেন্স হয়, পারফেক্টলি ব্যালেন্স মানে ইউনিফর্ম ডিলে যদি হয়, তাহলে একটা টাস্ক এক্সিকিউশন টাইম ইন নন পাইপলাইনিং দ্যাট ইজ অলসো ইকুয়ালস টু দ্য নাম্বার অফ স্টেজেস। তার মানে তখন tn টা হয়ে যায় k সাইকেল, দ্য নাম্বার অফ স্টেজেস এর সমান। তার মানে tn is can be written as t k into tp, নাম্বার সাইকেলস মানে হচ্ছে এটা। এবং যদি তুমি ওই পার্টিকুলার ফর্মুলায় যদি এই জিনিসটা বসাও আন্ডার দিস কন্ডিশন, তাহলে এস এর ভ্যালু কত হচ্ছে, টিপি বাই টিএন ছিল, মানে এখানে আমরা ভুল লিখেছি, এটা টিএন বাই টিপি, দ্যাট ইজ দ্য টিএন বাই টিপি, এন এন কেটে গেলে তাহলে এস যদি টিএন বাই টিপি হয় তাহলে টিএন এর ভ্যালু যদি কে ইন্টু টিপি হয় আর যদি টিপি হয় তাহলে কে হয়, দ্যাট ইজ দ্য থিং। এবং এটা আমরা পেয়েছি কখন, যখন n এর ভ্যালু ইনফিনিটি ধরা হচ্ছে। আর আমরা জানি যে থ্রুপুট যদি বলি, throughput of the pipeline
that is nothing but number of tasks produced divided by total time taken to process the task, that is n by k plus n minus 1 into t. This is the case. মনে রাখবে আমাদের পাইপলাইনিং যেটা হচ্ছে, যদি তুমি বলো হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ পাইপলাইন, যেটা আমাদের সিলেবাসে আছে, মানে মাকআউটের সিলেবাসে দুটোই আছে, বাট গেটের সিলেবাসে শুধু লিনিয়ার পাইপলাইনিংটাই আছে, দ্যাট ইজ এ লিনিয়ার পাইপলাইনিং। এবং যেটা নিয়ে আমরা ডিসকাস করব বেশি করে, আর নন লিনিয়ার পাইপলাইন নিয়ে হয়তো একটা ক্লাস হয়েছিল, বাট আমি ওটাকে আবার ডিটেলসে পড়াবো। ওটাই এন্ড হচ্ছে পাইপলাইনিং এর, যেটা নন লিনিয়ার পাইপলাইনিং যেটা আমরা পড়বো। সো লিনিয়ার পাইপলাইনিং, what does it mean? That means this pipeline contain only in the forward direction. Contain only the forward connection. আমরা মানেগুলো দেখলেই বুঝতে পারবো যে linear pipeline you can say is the synchronous pipelines, and linear pipeline, the hazards or latency is 1 in case of linear. আর latency মানে কি, যেটা আমরা পরবর্তীকালেও দেখতে পাবো যে the meaning of latency, যেটা আমাদের ওই অঙ্কক্ষেত্রে কাজে লাগবে, বিশেষ করে নন লিনিয়ার পাইপলাইনিং এর ক্ষেত্রে, যেখানে latency mean clock cycle, latency mean হচ্ছে clock cycle difference between two successive initiations in the pipeline. Successive initiations in the pipeline কি রকম? ধরো এরকম পাইপলাইনিং স্টেজ গুলো পরপর আছে। লিনিয়ার মানে পরপর S1, that is S2, say that is S3, say that is S4. So যদি এরকম হয়, তাহলে আমি যদি ওই ডায়াগ্রামটা আঁকি, যেটা আগের দিন আমি তোমাদের দেখিয়েছিলাম, হোয়াট এভার বি দ্য টাস্ক, আমি জাস্ট আঁকার জন্য, আমরা জানি স্টেজ S1 যদি এরকম লেখো, এটা যদি স্টেজ S2 লেখো, এটা যদি স্টেজ S3 লেখো, এটা যদি স্টেজ S4 লেখো, তাহলে আমরা কি জানি I1 টা এখানে শুরু হয়েছে, I1 টা এইরকম ভাবে এক্সিকিউট করছে, I1 I2, আমরা যখন I1 টা ধরো এটা হচ্ছে স্টেজ 2 তে আছে, তখন I2 টা স্টার্ট হয়ে গেছে, তার মানে I2 টা এইরকম ভাবে চলে, এইরকম ভাবে আমাদের পরপর, তার মানে যে কোনো দুটো সাকসেসিভ, মানে ধরো এটা 1, এটা 2, যদি ধরো 3, 4, 5, তাহলে আমরা এখানে ল্যাটেন্সি দেখো সবসময় 1 হবে। ক্লক সাইকেল ডিফারেন্স বিটুইন টু সাকসেসিভ ইনিশিয়েশন, তার মানে সাকসেসিভ ইনিশিয়েশনের জন্য সবসময় ল্যাটেন্সি 1, কারণ পরপর শুরু হচ্ছে, যে কোনো একটা ধরলে তুমি বুঝতে পারবে। বাট নন লিনিয়ার যেটা হচ্ছে, যেটাকে আমরা বলছি, এটা যেমন লিনিয়ার পরপর, মানে দেখো এখানে I1 যখন স্টেজ 1 এ আসে, এবার I1 যখন স্টেজ 2 তে আছে, তখন হচ্ছে আমার অলরেডি I2 টা স্টার্ট হয়ে গেছে, দ্যাট ইজ দ্য থিং। ওকে, আর যদি তুমি বলো নন লিনিয়ার পাইপলাইন, তার মানে দিস pipeline that contains forward
and backward connections, forward and backward connections. So reservation table is required process the inputs and nonlinear pipelines are asynchronous pipeline. এই যে ব্যাকওয়ার্ড কানেকশন তারপরে কি লিখেছেন? So reservation tables এগুলোকে বলা হয় রিজার্ভেশন টেবিল। যেটা আমরা আঁকলাম এটাকেই নাম হচ্ছে, এটার নাম হচ্ছে রিজার্ভেশন টেবিল। রিজার্ভেশন টেবিল। So reservation table is required to process the input এবং asynchronous pipelining এবং যে ল্যাটেন্সিটা it's latency that depends on the reservation table। কিরকম? পরে আরো ডিটেলসে পড়বে, এখন জাস্ট এইটুকু জানলেই আমাদের হবে। ধরো S1 আগে যেমন কি ছিল, কোনো ফরওয়ার্ড ছিল মানে সামনের দিকে এগোবে, S2 ধরো S3 আমার ধরো S4, এখানে কি আছে ধরো S3 এর পর এরকম করে আবার ব্যাকওয়ার্ডে এসেছে। তার মানে কি রিজার্ভেশন টেবিল যদি তুমি আঁকো, এটার ধরো এই ডায়াগ্রামটা রিজার্ভেশন টেবিল তুমি আঁকবে, 1 নাম্বার ক্লক, 2 ধরো 3 নাম্বার, 4 নাম্বার, ধরো 5 নাম্বার, 6 নাম্বার, এখানে স্টেজ ছিল, তুমি যেভাবে খুশি আঁকতে পারো, উপর থেকে নিচে, নিচ থেকে উপরে, দ্যাট আপ টু ইউ। এবারে দেখো এখানে তাহলে কি হচ্ছে, আমরা যদি ধরি দ্যাট ইজ নাথিং বাট ইনপুটস আর ভেতরে গুলো আউটপুট হবে। এবার দেখো S1 এ আছে, তাহলে S1 এ আমি ক্রস দিলাম, 1 নাম্বার ক্লক সাইকেল, সেকেন্ড ক্লক সাইকেলে কোথায় গেল, S2 তে গেল, থার্ড ক্লক সাইকেলে কোথায় গেল, S3 তে গেল। এবার দেখো ফোর্থ ক্লক সাইকেলে ইউ হ্যাভ টু অপশন, ফোর্থ ক্লক সাইকেলে ডিরেক্টলি S4 ও যেতে পারো, অথবা ফোর্থ ক্লক সাইকেলে তুমি S3 থেকে ব্যাক করে আবার S2 তে যেতে পারো, রাইট? এবং S2 তে যখন এলো আবার নেক্সট ক্লক সাইকেলে কি হবে, S3 তে গেলে, তারপরে হয়তো তুমি S4 এ গেলে। সো এইগুলো হচ্ছে আউটপুট। তার মানে দেখো এখানে কিন্তু ল্যাটেন্সি গুলো পরপরের উপর ডিপেন্ড করছে না, তুমি যেভাবে রিজার্ভেশন টেবিল আনবে, এরকম হতে পারে তুমি ডিরেক্টলি বাইরে চলে গেলে, সেটা হতে পারে। সো ইট ডিপেন্ডস অন হাউ ইউ রাইট দ্য রিজার্ভেশন টেবিল, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট থিং টু ডু। So this is the case. Now you can make a note that when the pipeline stages, when the pipelining stages are perfectly balanced অথবা uniform delay, then one task execution time in the pipeline is also equal to one task execution time in the non-pipeline। তার মানে যখন পাইপলাইনিং স্টেজেস গুলো পারফেক্টলি ব্যালেন্সড হয় অথবা ইউনিফর্ম you can say delay হয়, then one task execution time in the pipeline that is also equal to the one task execution time in non-pipeline। ধরো এইরকম একটা
দেওয়া আছে। আমি ধরে নিলাম ধরো S1 একটা স্টেজ, এখানে একটা বাফার আছে, দেন এখানে S2 আছে, দেন এখানে একটা বাফার আছে, দেন এখানে আমার S3 আছে, এখানে আমার একটা বাফার আছে, দেন ধরো আমার কাছে S4 আছে। ধরো এটা 2 ন্যানোসেকেন্ড, এটা হচ্ছে 2 ন্যানোসেকেন্ড, that one is 2 ন্যানোসেকেন্ড, that is a 2 ন্যানোসেকেন্ড, এবং that is the keys। ধরো এখানে ক্লক আছে। যদি এখানে ক্লক থাকে এবারে আমাদের বলছে, তার মানে আমরা কি জানি, যদি বার করি যে 1 টাস্ক এক্সিকিউশন টাইম ইন পাইপলাইন, তাহলে এখানে কে এর ভ্যালু কত? 4 টে স্টেজ S4 পর্যন্ত আছে। টিপি এখানে দেওয়া আছে 2 ন্যানোসেকেন্ড ইউনিফর্ম ডিলে। আর n নাম্বার অফ টাস্ক 1, কারণ আমি একটা টাস্ক এক্সিকিউশন টাইম বার করেছি, তার মানে 1, এবং দ্যাট মিনস দিস ইজ এ ফাইনাইট। তাহলে এক্সিকিউশন টাইম অফ পাইপলাইনিং, দ্যাট ইজ আমরা কি জানি, k প্লাস n মাইনাস 1 ইন্টু টিপি, and that is 4 plus 1 minus 1 into 2 nanosecond, that means 8 nanosecond, right? As well as যদি এটা নন পাইপলাইনিং হতো তাহলে কি হতো, আমরা বার করছি কি 1 task execution time for non pipeline। তাহলে নন পাইপলাইনিং মানে হচ্ছে this tn equals to আমরা আমরা কি বলেছিলাম মনে করে দেখো, that is the sum of the stage delay। এখানে ভালো করে দেখো, আমরা কিন্তু এখানে লিখেছিলাম that is nothing but, এই যে এখানে লেখা আছে, এই যে n টা ফাইনাইট, এবং এখানে দেখো আমরা লিখেছি নন পাইপলাইনিং এ, দেখো ভালো করে, এই যে এখানে লেখা আছে that particular tn, that is nothing but the sum of the stage delay, mind that। এটা যদি আমাদের নন পাইপলাইনিং এ হয় তাহলে সাম অফ দ্য স্টেজ ডিলে। তাহলে সাম অফ দ্য স্টেজ ডিলে যদি হয়, তাই জন্য দেখো প্রত্যেকটা স্টেজের যোগফল আমি নিয়েছি সাম অফ দ্য স্টেজ ডিলেজ, and that would be, এখানে তো প্রত্যেকটা ইউনিফর্ম প্লাস 2 প্লাস 2, that means 8 nanosecond। দেখো এখানে ভালো করে, that is nothing but k multiplied by tp। tp কি, প্রত্যেকটা ডিলে হচ্ছে 4টে স্টেজ ইনটু 2, তাই জন্য আমরা বলেছিলাম that is simple as that। তার মানে এখানে যদি আমি s নিই, s হচ্ছে যদি n এর ভ্যালু ইনফিনিটি, এটা তো 1 টাস্ক, আর যদি n এর ভ্যালু টেন্ডস টু ইনফিনিটি হয়, তাহলে আমরা জানি tn বাই tp। তার মানে দেখো এখানে tn হচ্ছে 8, এটা হচ্ছে 2, তার মানে 4। 4 মানে কি, দ্যাট ইজ ইকুয়াল টু দ্য নাম্বার অফ স্টেজেস। তার মানে ইটার ভ্যালু যদি বার করো, এফিসিয়েন্সি মানে s বাই k, দ্যাট মিনস 4 বাই 4, দ্যাট উইল বি 100%। এক্ষেত্রে কিন্তু আমরা সেটা পেলাম, কারণ ইটার ভ্যালু আমরা পড়েছি দ্যাট ইজ ইকুয়াল টু দ্য কে, রাইট? তার মানে ওই s ইকুয়াল টু যদি k হয়, তাহলে ইটা হচ্ছে s বাই k, যেটা আমরা বার করি অ্যাকচুয়ালি। কারণ এখানে তুমি ভেবে দেখো, আমরা যে জিনিসটা পড়েছিলাম, এই যে এখানে এটা কি দেখেছিলাম, যে পাইপলাইনিং যখন নন পাইপলাইনিং পারফেক্টলি ব্যালেন্স হয়, একটা টাস্ক এক্সিকিউশন ইন নন পাইপলাইনিং, দিস ইজ অলসো ইকুয়াল টু দ্য নাম্বার অফ স্টেজেস। দেখো সেটাই বেরিয়েছে, যে s ইকুয়াল টু কত বেরিয়েছিলাম, নাম্বার অফ স্টেজেস বেরিয়েছিল। তার মানে আমরা এখান থেকে এইটুকু বলতে পারি, এখানে জাস্ট আমরা যদি বলি যে 100% এফিসিয়েন্সি, দ্যাট মিনস নাম্বার অফ স্টেজেস হচ্ছে ম্যাক্সিমাম, এসটা ম্যাক্সিমাম হবে। তাহলে কত পার্সেন্ট এফিসিয়েন্সিতে এন এর ভ্যালু এস হবে। তার মানে আমরা এখান দিয়ে পাই এফিসিয়েন্সি অফ দ্য পাইপলাইন এস বাই এস ম্যাক্স, দ্যাট মিনস এস বাই কে। এইখান থেকেই আমরা এফিসিয়েন্সিটা বার করতে পারি। ওই এফিসিয়েন্সি এস বাই কে মানে এখানে জাস্ট আমরা জিনিসটা বসিয়ে দিয়েছি, দ্যাট ইজ এস বাই কে, এস এর ভ্যালু 4, কে এর ভ্যালু 4, দ্যাট উইল গিভ ইউ 100%। তো ওই জায়গাটা একবার এফিসিয়েন্সি জায়গাটা দেখান স্যার আগে। এখানে কিছুই বলছি না, এখানে বলতে চাইছি আমরা তো দেখলাম যে 100% এফিসিয়েন্সি বারে এই যে আমাদের যে যেটা আমরা বার করেছি, স্পিড আপটা ম্যাক্সিমাম। 100% মানে কি, স্পিড আপটা ম্যাক্সিমাম হবে।
তার মানে কত পার্সেন্ট এফিসিয়েন্সিতে যদি স্পিড আপটা ম্যাক্সিমাম না হয়, এস হয়, তাহলে কত পার্সেন্ট এফিসিয়েন্সি হবে? এটাই আমরা বার করতে চাইছি। তার মানে এফিসিয়েন্সি বার করতে গেলে কি হচ্ছে? এস বাই এস ম্যাক্স হচ্ছে। আর আমরা জানি এস ম্যাক্স মানে হচ্ছে যখন আমরা স্টেজ ডিলেটা ইজ ইকুয়ালস টু এস হয়, দ্যাট ইজ এস ম্যাক্স মানে এস বাই কে, সেটাকে আমরা বার করতে পারছি। দ্যাট ইজ নাথিং বাট দ্য এফিসিয়েন্সি অফ দ্য পাইপলাইন। দ্যাট ইজ দ্য কেস। বুঝে গেছে? সো এখান থেকে একটা জিনিস তোমরা বলতে পারি আমরা, যেটা যে জিনিসটা বলা যায়, তার মানে দ্যাট ইজ when the pipeline stages are not perfectly balanced, তার মানে নন ইউনিফর্ম ডিলে, তাহলে আমরা বলতে পারি যে ওয়ান টাস্ক এক্সিকিউশন টাইম ইন pipeline is greater than one task execution in non-pipeline. মানে যখন পাইপলাইনের স্টেজেস গুলো আর নট পারফেক্টলি ব্যালেন্স, মানে নন ইউনিফর্ম ডিলে হবে, তখন কি বলছি? ওয়ান টাস্ক এক্সিকিউশন টাইম ইন পাইপলাইন দ্যাট ইজ গ্রেটার দ্যান ওয়ান টাস্ক এক্সিকিউশন ইন নন পাইপলাইন। মানে পাইপলাইনিং এ বেশি লাগছে কখন? যখন নন ইউনিফর্ম ডিলে। কিরকম দেখো, ধরো আমি এই স্টেজ গুলো নিয়েছি। S1 স্টেজ, এখানে বাফার আছে। ধরো S2 স্টেজ, এখানে বাফার আছে। ধরে নিচ্ছি S3 স্টেজ, এখানে বাফার আছে। দেন S4 স্টেজ। এবং এই পাইপলাইনিং এর ডিলে গুলো সেম না। আগে যেমন 2 ন্যানো সেকেন্ড ছিল, এটা হচ্ছে ডিফারেন্ট ইউ ক্যান সে ন্যানো সেকেন্ড। এবং একইভাবে ইউ ক্যান সে দ্য ক্লক ইজ কানেক্টেড টু দ্য সেম। এটা আমার ইনপুট এন্ড, এটা হচ্ছে আমার আউটপুট এন্ড। সো আমাকে এখানে যদি দুটো জিনিস আবার বার করি, তার মানে ওয়ান টাস্ক এক্সিকিউশন টাইম ইন পাইপলাইন যদি আমায় বার করতে হয়, ওয়ান টাস্ক এক্সিকিউশন টাইম ইন পাইপলাইন, তাহলে ওয়ান টাস্ক এক্সিকিউশন টাইম যদি ইন পাইপলাইনিং আমরা বার করি, তাহলে এখানে বোঝা যাচ্ছে কি হচ্ছে নাম্বার অফ স্টেজেস। টিপি হচ্ছে ম্যাক্সিমামটা কনসিডার করতে হবে 2 সেকেন্ড, ম্যাক্স অফ ইউ ক্যান সে 2864, তার মানে 8 ন্যানো সেকেন্ড। এবং n এর ভ্যালু 1, দ্যাট মিনস ইউ ক্যান সে ফাইনাইট। তাহলে এক্সিকিউশন টাইম অফ দ্য পাইপলাইনিং দ্যাট ইজ k plus n minus 1 into Tp, that means 4 plus 1 into minus 1 into 8 nanosecond, that means 32 nanosecond. That is the case. যেটা আমরা বলতে পারি that is nothing but 32 nanosecond আমার এক্ষেত্রে বেরোবে, রাইট? সো এটা যদি আমার 32 ন্যানোসেকেন্ড বেরোয়, এবারে আমরা দেখছি যে ওয়ান টাস্ক এক্সিকিউশন টাইম ইন নন পাইপলাইন, তার মানে নন পাইপলাইনিং এ তাহলে tn এর ভ্যালু কত হচ্ছে? s1 plus s2 plus s3 plus s4, তার মানে 2 plus 8 plus 6 plus 4, and that will be 20 nanosecond. And of course that is not equals to k into tp, যেটা আগে হচ্ছিল ইউনিফর্ম ডিলের জন্য। তাহলে s, তাহলে বুঝতেই পারছো যে এক্ষেত্রে কত লাগবে আমার execution time, that would be 30 nanosecond.
আর one task execution time যেটা হচ্ছে that is nothing but the stage delay বেরোচ্ছে which is equals to 20 nanosecond. That is the case. এবং যদি আমার n এর ভ্যালু ইনফিনিটি হয় তাহলে s মানে আমরা স্পিড আপ জানি tn/tp। যদি আমি n এর ভ্যালু ইনফিনিটি ধরি তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে 20/8। তার মানে that is s is equals to 2.5 এবং এটা কিন্তু not equals to number of stages বেরোচ্ছে যেটা আগে বেরোচ্ছে। So that is the thing যেটা আমরা দেখলাম এইরকম ভাবে আমাদের জিনিসগুলো দেয়। সো সিম্পল আমরা কিছু জিনিস দেখবো যেগুলো তোমাদের গেটে বা যে কোনো জায়গায় আসে। ধরো এইরকম একটা সিম্পল প্রবলেম দিল, বললো কনসিডার 4 stage pipeline with a respective delays of 10 nanosecond, 40 nanosecond, 20 nanosecond and 10 nanosecond. Simple বলছে what is the speed up and efficiency of a pipeline। আমাদের পাইপলাইনিং এর এফিসিয়েন্সি কি হবে। সো এটার জন্য তো ওরকম ওয়ান টাস্ক বার করে টা বার করে তারপরে এফিসিয়েন্সি বার করে দিতে হবে। একদম আমাদের এখানেও বার করাটা খুব একটা ইস্যুস নয়। তার কারণ এটা সিম্পল, আমরা যদি ধরি নাম্বার অফ স্টেজ হচ্ছে 4, আমাদের টিপি হচ্ছে ম্যাক্সিমামটা, তা টিপি হচ্ছে কত 40 ন্যানোসেকেন্ড। এন ইজ নট গিভেন মানে ইনফিনিটি আমি যেটা বলেছি নট গিভেন, টেক ইনফিনিটি। তার মানে এস ইজ ইকুয়ালস টু সিম্পল tn/tp। tn মানে সবকটা স্টেজ দিলে মানে 10 প্লাস 40 প্লাস 20 প্লাস 10 আর এটা মানে হচ্ছে 40, দ্যাট মিনস 2। সিম্পল অ্যাজ দ্যাট। আর এফিসিয়েন্সি মানে আমরা জানি s/k। সো s is 2 50%। 50%, that is 50%. So this is the simplest problem. Similarly যদি এরকম দেয় যে এরকম প্রবলেম অ্যাকাউন্টে yes, consider 4 stage pipeline with a, you can say, respective delays of 40 nanosecond, 50 nanosecond, 20 nanosecond and 30 nanosecond. Interface register used between the stages have a delay of 2 nanoseconds. What is the performance gain of a pipeline when very large number of
tasks are executed. When a large number of tasks are executed, তখন তোমায় বলেছি। বলো দেখি ঝট করে। এটা স্পিড আপটা বার করতে হবে, যেটা দিয়েছে সেটা বার করতে হবে। স্পিড আপটাই তো মনে হচ্ছে। 0.366 কেন বেরোচ্ছে এটা? So in that particular case, এখানে k কত? K is equals to 4. TP is equals to maximum of কত হবে? দেখো প্রত্যেকটা ইন্টারফেস রেজিস্টার লাগানো আছে, তার মানে কি প্রথমটা 42 কারণ মধ্যেখানে ইন্টারফেস রেজিস্টার, তারপর এটা 52, দেন 22 আর লাস্টটায় কোনো ইন্টারফেস রেজিস্টার লাগানো থাকে না। নো বাফার at the end, পিকচারটা দেখলেই বুঝতে পারবে। এন্ড অফ লাস্ট স্টেজ, যেহেতু ইন্টারফেস বাফার দেওয়া আছে, আমরা পাইপলাইনিং এ বারবার বলছি যে ভেতরে একটা ইন্টারফেস রেজিস্টার দেওয়া আছে, ভালো করে দেখো। তার মানে অ্যাকচুয়াল ডিলে যেটা হচ্ছে, দ্যাট পার্টিকুলার ডিলে উই আর কাউন্টিং অ্যাজ এ ডিলে অফ দিস বোথ। শুধু লাস্ট স্টেজে বাফারটা লাগানো থাকে না, আর বাকি প্রত্যেকটা স্টেজে দেখো আমরা বাফারটা লাগিয়ে রেখেছি, রাইট? সো দ্যাট মিনস দ্য ম্যাক্সিমাম যেটা আমরা বলতে পারি এখানে, যেহেতু এখানে 40 আছে, 20 আছে, 50, 20, 30, তার মানে এখানে ম্যাক্সিমাম কি 42 নিয়েছি, 52 নিয়েছি, 22 নিয়েছি, লাস্টেরটা নিইনি, বিকজ দেয়ার ইজ নো বাফার ইন দ্য লাস্ট, রাইট? সো দ্যাট উড গিভ 52 ইজ দ্য টিপি। এবং ইন দ্যাট ইজ not given, আমি বারবার বলছি in not given মানে in you can take as an infinity। স্যার একটা কথা জিজ্ঞেস করতে পারি? বলো। স্যার ওইখানে একটা যে প্রবলেমে দিয়েছিলেন না, যে যদি কেটা মানে এনটা অনেক বড় হয় k - 1 এর থেকে, তাহলে হ্যাঁ এই ফর্মুলাটাই তো ডাইরেক্ট অ্যাপ্লাই করে দিতে পারছি না। একদম। এটা 52/142 হবে না স্যার? 52/142
কত? 142 করেছি। লাস্টে ওই বাফার গুলোকে আলাদা করে অ্যাড করিনি, না, একবারে অ্যাড। যখন মনে রাখবে S2 প্লাস S3 প্লাস S4, এটা তো নন পাইপলাইনিং এর জন্য হচ্ছে, পাইপলাইনিং এর জন্য 52 হচ্ছে। আমরা কি জানি যে দেয়ার ইজ নো বাফার, বাফার ইজ নট প্রেজেন্ট ইন নন পাইপলাইনিং। নন পাইপলাইনিং এ বাফার রেখে কি হবে? So non-pipelining মানে it's just simply addition of that. মানে 40 plus 50 plus 20 plus 30, right? And that should be divided by 52. That means 140 nanosecond. No, এটা তো 140 by 50, right? That means that is 2.6. গানটাতেই ভুলটা বলছি। Okay. So this is the one type of problem. আরেকটা type of problem নিয়ে তারপর তোমাদের আমি অঙ্ক করতে দেব। So the thing is that ধরো তোমাকে এইরকম আরেকটা টাইপের অঙ্ক দেয়, এটা ভালো করে বুঝবে। বললো কনসিডার 4 stage pipeline where different instructions are spending different cycles at different stages। তার মানে আমার এখানে S1, এটা S2, এটা S3, এটা S4 হচ্ছে নাম্বার অফ স্টেজে, যেটা ইনস্ট্রাকশন দেওয়া আছে। ডিফারেন্ট ইনস্ট্রাকশন ডিফারেন্ট স্টেজে ডিফারেন্ট সাইকেলস লাগাচ্ছে। মানে ধরো I1 ইনস্ট্রাকশন ফেজ করতে দুটো সাইকেল লাগাচ্ছে, এটা একটা সাইকেল লাগাচ্ছে, এটা একটা সাইকেল, এটা হচ্ছে একটা, এটা হচ্ছে তিনটে, এটা দুটো, এটা 1, that would be 1 1, this is 3, this is 1, this is 2 1 1 1, এরকম সাইকেল গুলো লাগছে। তোমাকে কোশ্চেন দেবে এখান থেকে, how many cycles are required to complete the code। সেকেন্ড কোশ্চেন তোমাকে বার করতে দিবে, ধরো স্পিড আপ কত, এবং বলল ধরো ফলোইং লুপ ইজ এক্সিকিউটেড, ফলোইং লুপ ইজ এক্সিকিউটেড আমাদের বলল অন দা অ্যাবভ পাইপলাইন। বললো ফর I equals to 1 থেকে I less than equals to 100 I plus 1, এবং এখানে I1 ইনস্ট্রাকশন আছে, ধরো I2 I3 I4, প্রত্যেকটা ইনস্ট্রাকশন এইরকম ফর লুপের ভেতরে আছে। তোমায় কোশ্চেন দিয়েছে the output of I2 for যখন লুপ I equals to 2, কারণ 100টা তো সম্ভব নয়, that will be available after how many cycles, that is the question। So এই কোশ্চেনটার যখন সলিউশন আমরা করব, তোমায় প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে হাউ মেনি সাইকেলস আমাদের লাগবে সেটা আমায় দেখে নিতে হবে প্রথমে, যদি আমরা পাইপলাইনিং ইউজ করি। সো যদি পাইপলাইনিং ইউজ করি তাহলে আমাদের জন্য কি করতে হবে ভালো করে দেখো, আমাদের একটা টেবিল করতে হবে। তারপর আমি অঙ্কটাই আসছি, টেবিলটা এটা কিন্তু বুঝতে হবে, একবার বুঝলেই পারবে, না বুঝতে পারলে জিজ্ঞেস করবে। আমি ধরো একটা টেবিল করছি, টেবিলের স্টেজ হচ্ছে এখানে বলে দিয়েছি কটা স্টেজ আছে, 4টে স্টেজ, S1 S2 S3 S4। তাহলে S1 স্টেজ, S2 স্টেজ,
S3 stage, S4 stage. আমার এগুলো হচ্ছে these are the number of stages. And এগুলো ক্লক সাইকেল 1 2 আমরা আবার 3 4 5 6 7 8 আমরা নিয়ে নিচ্ছি আগে, তারপর যটা লাগে লাগুক। আমরা ধরে নিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 এরকম তুমি আমি ধরো নিয়ে গেলাম, হোয়াট এভার কি করছো, লাগলে লাগলো, না লাগলে লাগলো না। তার মানে দেখো, যদি পাইপলাইনিং বলি, নন পাইপলাইনিং তো কোনো ঝামেলা নেই আমাদের। জাস্ট নন পাইপলাইনিং মানে কতগুলো সাইকেল লেগেছে সেটা তো দেওয়াই আছে। ইফ দিস ইজ নন পাইপলাইনিং, তাই 2 প্লাস 1 প্লাস 1 প্লাস আর 3 4 5 6 7, এটা I1 এক্সিকিউট করতে 7টা সাইকেল লেগেছে। 3 2 5 6 7 এটা লাগতে 7টা সাইকেল লেগেছে। 1 2 2 5 6 এটা 6 সাইকেল লেগেছে। 2 1 3 4। তার মানে আমার সিম্পল এক্সিকিউশন টাইম অফ দা যদি নন পাইপ আমি করি, তাহলে ইটস নাথিং বাট অ্যাডিশন অফ দা টোটাল সাইকেল। এটা হচ্ছে টোটাল সাইকেল। তার মানে আমার কত লাগবে, 24টা নাকি? 14 20 24, রাইট? এটা 5টা, 2 3 4 5, সরি, এটা 5 সাইকেল। That means this is a 25 cycles that we need. That is a non-execution time of the non-pipelining, right? So now, এবারে পাইপলাইনিংটা বার করব। তার মানে পাইপলাইনিং এ দেখো 2 1 1 3, মানে S1 স্টেজে দুবার লেগেছে, S2 তে একবার, S3 তে একবার, S4 এ 3 বার। তার মানে আমি S1 এ দুবার, I1 টা S1 এ দুবার। তার মানে আমি এখানে I1 দুটো সাইকেল লাগিয়েছি, I1 টা। S2 তে তারপরে গেল একটা সাইকেল, তারপরে S3 স্টেজে একটা সাইকেল, S3 স্টেজে একটা সাইকেল, S4 স্টেজে 3টে সাইকেল। তার মানে S4 স্টেজে, তার মানে এখানে I1 কমপ্লিট করেছে। এখানে হচ্ছে I1 কমপ্লিট করেছে। নাও I2 কে আমরা ওখানেই স্টার্ট করাতে পারি। I2 টা এখান থেকে স্টার্ট করতে পারি। এখানে একটা লেগেছে, তারপরে 3টে লেগেছে S2 তে, তার মানে I2 3টে লেগেছে এখানে। I2 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 3টে যদি লাগে, তারপরে তারপরের স্টেজে S3 তে দুটো একটা, তার মানে এখানে হচ্ছে দুটো, তারপরে একটা। তার মানে I2 টা এখানে কমপ্লিট করছে। I2 কমপ্লিট। I3 দেখো 1 1 3 1, তার মানে I3 এখানে নিতে পারি। I3 যেখানে হয়ে গেছে, তাহলে এখানে, তার মানে 1 1 3 1, তার মানে এখানে I3 এখানে I3 এখানে হচ্ছে 3টে লেগেছে সাইকেল, আর এখানে I3 কমপ্লিট করছে, এখানে I3 টা কমপ্লিট হচ্ছে। আর I4 আছে, I4 এর ক্ষেত্রে আমরা যেটা দেখেছি দেখো 2 1 1 1, তাহলে সিম্পলি I4 এখানে আমি স্টার্ট করতে পারি। তারপরে এখানে 2, এখানে 2 আছে, 1 1 1, তার মানে দেখো এখানে I4 টা কমপ্লিট হয়ে গেছে। তার মানে আমার নন পাইপলাইনিং এ কটা লেগেছিল, দ্যাট উইল টেক 25 সাইকেল, আর পাইপলাইনিং এটাকে এক্সিকিউট করতে আমার টোটাল 13 খানা সাইকেলে কিন্তু হয়ে গেল। দ্যাট ইজ নাথিং বাট টেক 13 সাইকেল টু কমপ্লিট দ্য এক্সিকিউশন। তার মানে আমরা দেখলাম যে 13 cycles are needed to complete the code,
তার মানে S হচ্ছে এক্সিকিউশন টাইম অফ নন পাইপ by execution time of the pipeline, execution time of the non pipeline of 25, এটা হচ্ছে 13, 1.92 হচ্ছে speed up. That is done. Now next question কি বলেছে, আমাকে I1 to execute output I2 for I equals to 2, I equals to 1 মানে I1 I2 I3 I4 execution complete হয়ে গেছে। তারপরে বলেছে I2 টা কবে, মানে আবার I1 I2 শুরু হবে। I1 মানে কি 2 1 1 3, মানে আমাকে I1 যদি আবার কমপ্লিট করতে হয়, তার মানে আমাকে পরের স্টেজে এইটা আর এইটা পর্যন্ত করলেই হবে। কারণ আমাকে ফর লুপ I equals to 2 এর জন্য আমায় এখানে বলেছে এবং I2 পর্যন্ত করলেই হবে। তার মানে ফর লুপ যখন I equals to 1 ছিল I1 I2 I3 I4 হয়ে গেছে, যেটা আমরা অলরেডি দেখিয়ে দিয়েছি। এবার যখন I ভ্যালু 2 হচ্ছে তখন I1 আর I2 পর্যন্ত দেখাতে হবে। তার মানে I1 I2 যদি তোমায় দেখাতে হয়, তাহলে আমরা এখানে বলতে পারছি I1 and I2 যদি তোমায় দেখাতে হয়, I can take this, তাহলে এখানে দেখো আমরা I4 যদি কমপ্লিট করি, তাহলে এখানে আমরা I1 যদি আবার এক্সিকিউট করি, I1 হচ্ছে দুটো এক্সিকিউট করতে পারি, অথবা আমরা এখানে যেহেতু ফাঁকা আছে আমরা এখান থেকে এক্সিকিউশন স্টার্ট করতে পারি। I1 হচ্ছে আমার দুটো হলো, I1 যেহেতু দুটো হলো, এবারে এই স্টেজে I1 কি আছে, তারপরে একটা S2 স্টেজে I1 একটা, এটা নেক্সট লুপটা চলছে। তারপরে কি হচ্ছে, একটা হচ্ছে কোথায়, S3 স্টেজ, S3 স্টেজ অলরেডি ব্লক, তার মানে এখানে তোমায় এক্সিকিউট করাতে হবে। এবং তারপরে S4 স্টেজে হচ্ছে তিনটে, তার মানে আমি I1 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 করলাম। এরপর I2 এর জন্য S1 এ হচ্ছে একটা, তিনটে, আমি তিনটে করাতে পারি। তারপরে দুটো, তারপরে আমার হচ্ছে একটা, তার মানে আমরা যদি দেখি that will take 17 cycles মতো লাগছে। যদি না আমি ভুল করে থাকি তাহলে that will take 17 cycles, যে জিনিসটা আমরা বলতে পারি, এরকম ভাবে এক্সিকিউট করতে পারি। So simple as that, এইভাবে আমরা এই জিনিসটাকে এক্সিকিউট করা যায়। সো এটা কত লাগবে, থার্ড এর অ্যান্সার হচ্ছে that will take 17 cycles, যেটা আমরা করতে পেরেছি। আশা করি বুঝতে পেরেছো যেটা বললাম, রাইট? কি গো, হ্যাঁ স্যার। ভেরি গুড। তাহলে যদি বুঝে গিয়ে থাকো, তোমাদের একটা সেট অফ অঙ্ক পাঠালাম, দেখো
12, 13, 14, 15, 16, 17, 16 পর্যন্ত। এই পাইপলাইনিং এর অঙ্কটা আমরা করছি, এটা জাস্ট তোমায় বললাম, আমি একটু রেস্ট নিচ্ছি, তোমরা অঙ্কটা করো, তারপরে 12টা 45 থেকে we will meet it again.